উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, সুনান তিরমিজি এর মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে অথবা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারার উদ্দেশ্যে যদি কোনো একজন ব্যক্তি একদিন পাহারার কাজ করে, খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়াহ, ওই দিন ছাড়া বাকি 1000 দিনের চেয়েও সেটি উত্তম। তাহলে এটা কত বড় নেক আমল, চিন্তা করেছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেন, হাদিসটি সনদের দিক থেকে হাসান সহিহ অর্থাৎ গ্রহণযোগ্য। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, একদিন এবং এক রাত্রি মুসলিম রাষ্ট্রকে প্রতিরক্ষার জন্য, মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য যদি কোনো ব্যক্তি পাহারা দিয়ে থাকে, এই দায়িত্ব পালন করে থাকে, রিবাতের কাজ করে থাকে, এটি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে মুসলিম রাষ্ট্রের পাহারার কাজটি মুসলমানদের কাছে প্রিয় হয় এবং মুসলমানরা গুরুত্ব দিয়ে করে, কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত। আমাকে আর আপনাকে যদি মনে করেন এই যে ভারতের সীমান্তে যেখানে যেখানে গুলি মারা হচ্ছে সেখানে যদি নিয়ে যাওয়া হয় আর যদি দাঁড় করিয়ে দেয়, আমরা টিকবো তো? ঠিক কিনা? আস্তে করে আমরা সরে যাব। এটা সহজ কাজ নয়, জীবনের সাথে জীবনের ঝুঁকি আছে এমন কাজ। সুতরাং এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আরেকটি riwayat-এর মধ্যে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একদিন এবং এক রাত্রি মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, প্রতিরক্ষার কাজ করা, এটি 1 মাস সিয়াম পালন করা এবং 1 মাস রাত্র জেগে কিয়াম করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহু তাআলা হাদিসটিকে মুসনাদ তাহকিকের মধ্যে সহিহ বলেছেন। তাহলে আমরা এই যে হাদিসগুলো শুনলাম, এই হাদিসগুলো থেকে কি বুঝতে পেরেছি? এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, এটা যেমনিভাবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তার দায়িত্ব, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা নাগরিক আছি, ইসলামী রাষ্ট্রের আমরা যারা নাগরিক আছি, নাগরিকরা যাতে ইসলামী রাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারি, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন।